আসসালামু আলাইকুম। সারাদিনে অনেকবার আমাদেরকে ফোনে কথা বলতে হয়। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা ফোনে ইংরেজিতে অপরিচিত মানুষের সাথে কথা বলতে পারি। তো চলুন দেখে ফেলি আমরা কিভাবে কথা বলতে পারি। আমরা যখন প্রথমেই কারোর সাথে কথা বলা শুরু করব, তখন আমরা সালাম বা অভিবাদনের মাধ্যমে শুরু করতে পারি। যেমন আপনি সালাম দিতে পারেন, আসসালামু আলাইকুম, অথবা বলতে পারেন হ্যালো। এরপরে আপনি তো তাকে চিনেন না, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি জিজ্ঞাসা করবেন, মে আই নো হোম আই এম স্পিকিং টু। আমি কি জানতে পারি আমি কার সাথে কথা বলছি? ধরুন সে তার কথা বললেন যে আমি অমুক বলছি। এখন জিজ্ঞাসা করলেন যে আপনি কে বলছেন? তখন আপনি কি বলবেন? তখন আপনি আপনার পরিচয় দিবেন। আপনি বলতে পারেন, আই এম শিশির স্পিকিং ফ্রম সিলেট। আমি সিলেট থেকে শিশির বলছি। এরপরে আপনি তো অফিসে নিশ্চয়ই কোনো কারণে ফোন দিয়েছেন। হতে পারে সেটা কোনো একজনের সাথে কথা বলা। তার নাম জিম। তো আপনি বলতে পারেন, মে আই টক টু মিস্টার জিম? তখন উনি হয়তো বলতে পারেন, হ্যাঁ, তখন তখন ধরুন উনি বললেন যে জিম সাহেব এখন অফিসে নেই। তখন আপনি কি করবেন? আপনার খুব জরুরি যে জিম সাহেবকে কোনো কিছু একটা বলে রাখা। তো তখন আপনি তার জন্য একটা বার্তা রাখতে চান। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি বলতে পারেন, মে আই লিভ আ মেসেজ প্লিজ? আমি কি তার জন্য একটা বার্তা রেখে যেতে পারি? তো এইভাবেই আপনি অপরিচিত মানুষের সাথে আপনার কনভারসেশন শুরু করতে পারেন, এবং আপনি যদি তাকে না পান, এবং আপনি যদি আপনার কাঙ্ক্ষিত মানুষকে না পান, তাহলে তার জন্য মেসেজ রাখতে পারেন। তো প্রতিদিন আমরা চাইলেই অনেক অনেক কিছু শিখতে পারি, তবে একদিনে আমাদের অনেক বেশি কিছু শেখা উচিত না। প্রতিদিন আমরা অল্প অল্প করে যদি শিখি, তাহলে দিন শেষে দেখা যাবে এই অল্প অল্প আমরা যদি আরেকজনের সাথে প্র্যাকটিস করতে পারি। আপনি আজকে যতটুকু শিখেছেন ততটুকু প্র্যাকটিস করুন। এভাবেই অল্প অল্প করে শেখা নিশ্চয়ই একদিন আপনাকে আমাকে আমাদের কাঙ্ক্ষিত ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলার যোগ্যতা দান করবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।